আমরা জেনেছি গত 2 দিন থেকে নোয়াখালী চাটকিল এবং সাপুর ইউনিয়নে সোমপাড়া বাজারে বিভিন্নভাবে র্যালি মাদক বিরোধী বিভিন্ন অনুষ্ঠান কর্মকাণ্ড হয়েছে আপনাদের নেতৃত্বে। তাই ধারাবাহিক গতকালকে সন্ধ্যা আপনার নেতৃত্বে আমরা জেনেছি এমন বিএনপি নেতৃবৃন্দ সহকারে এমন সোমপাড়া বাজার অনেক নেতৃবৃন্দ সহকারে আপনারা। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এলাকাবাসী জেনে খুশি হবেন, আমাদের মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমাদের এমপি মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, মাদক যেখানে আন্দোলন সেখানে। আমরা তারাই ধারাবাহিকতা আমরা কালকেই আমরা আমাদের এই অঞ্চলের বড় মাদক ব্যবসায়ী সুজাইতুল্লাহ সুজার বাড়ি, যেখানে সে মাদক বিক্রি করে তার ঘরসহ একটা স্পট আছে, সেখানে আমরা আমাদের এলাকার সর্বস্তরের জনগণ আমরা হামলা দিই। সেখানে হামলা দেওয়ার পরে আমরা তারা আমাদের উপস্থিত পেয়ে তারা এই মাদকের 80টা ইয়াবা এবং আধা কেজির মতো গাঁজা আসে পালিয়ে তারা পালিয়ে যায়। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আপনার কাছে। তার ভাই বিদেশ থেকে বিভিন্নভাবে লাইভ ভিডিও দিচ্ছে ওনার ছোট ভাইয়ে, যে আপনারা এটা মিথ্যা নাটক করছেন, তার কাছে কোনো সরাসরি কোনো গাঁজা অথবা এই ট্যাবলেট পাননি। আসলে এই বিষয়টা কত সত্যতা কিভাবে পেয়েছেন? এই বিষয়ে আমি স্পষ্ট বলতে চাই, আমরা ভিডিওতে এবং লাইভে আমরা পুলিশের কাছে সেই জিনিসগুলি পেয়েছে, তাদের কাছে জমা দেওয়া হয়েছে। এবং তারা যে আমাদের উপরে আক্রমণ করেছে, তাও শ্রেণী লাঠি নিয়ে আমাদের উপরে আক্রমণ করতে আমাদের কাছে আছে এবং আমরা সেগুলি পুলিশের কাছে দিয়েছি। যাই হোক, এখন আমরা পরবর্তীতে আমরা পুলিশকে খবর দিই, যখন জিনিসগুলি পাই তখন আমরা পুলিশকে খবর দিই। আমরা তাদের আরেকটা স্পটে আমরা হামলা দিই বা আমরা হানা দিই। তখন সেখানে হানা দিতে গিয়ে আমরা ওইখানে না পাইয়া তাদের এই যেই মহিলা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তখন সেই মহিলাদেরকে আমরা ওই স্পটের পাশ থেকে আমরা তখন একটা পুকুরে পালিয়ে যাওয়ার জন্য লাফাইয়া পানিতে পড়ে। তাদেরকে তারা চেক করার জন্য পানিতে ডুবিয়ে থাকে। তখন সেখান থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে কারাগারে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে থানাতে এবং আরেকটা যে মাদকের সেই যে মেইন হোতা এবং যে বিক্রি করে ইয়ামিন নামের যে ছেলেটা, তাকে আমরা সেখান থেকে ধরার সক্ষম হই। এর মধ্যে যে হামলা করতে আসছে তার সুজাইতুল্লাহ সুজার ভাই সুমনের স্ত্রী সহ 2 মেয়ে, আরও অনেক মহিলা এবং এই সুজা আমাদেরকে আক্রমণ করতে আসে। যখন আমরা ধাওয়া দিই তখন সেখান থেকে সুজা এবং সুমন পালিয়ে যেতে সক্ষম হয়। বাকিদেরকে আমরা আইনের আওতায় দিতে সক্ষম হই। আচ্ছা, এখানে যেমন কালকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণভাবে কারা নেতৃত্ব দিয়েছে? মোটামুটি দেশের জন্য নাম বললে একটু ভালো হয়। নেতৃত্ব দিয়েছে আমাদের ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলম বাবলু, আমি মোহাম্মদ শাহজামাল, আমি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, এবং এর সাথে আমাদের ছাত্রদলের সাবেক সেক্রেটারি ইকবাল মাহমুদ, আমাদের যুবদলের সভাপতি ফজলে আজম আরজু, আমাদের অন্যান্য আরও অনেক এলাকাবাসী সামাজিক ব্যক্তিবৃন্দ, বাজার কমিটির লোকজন এবং এলাকার যুব সমাজ আমাদেরকে অনেক সহযোগিতা করেছে।